স্বাগত আজকের ভিডিওতে। আজ 30শে জুলাই মঙ্গলবার বিকেল 4:30 মতো বাজে। সকালবেলা আমরা বিশ্বনাথ মন্দিরে গেছিলাম। বেনারসের আগের পর্বে আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন সেই গল্প। এখন বেরিয়েছি, দু একটা অটোর দরাদরি করলাম, রেট একটু বেশিই মনে হলো, তাই উবার দেখলাম। এখন উবার অটোয় চলেছি দুজন মিলে আমরা নমো ঘাটের দিকে। অটো আমাদের একদম ঘাটের এন্ট্রান্সের সামনেই নামিয়ে দিল, আর গেটে ঢুকতেই সিকিউরিটি হাতে ক্যামেরা দেখে এই নোটিশটা পড়তে বলল। মোদ্দা কথা, ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়, তবে মোবাইল চলবে। তাহলে আপনাদের কি নতুন তৈরি হওয়া নমো ঘাট দেখাতে পারবো না? কোনো চিন্তা নেই, মোবাইল আছে তো। এসে গেছি এখন দারুণ সুন্দর নমো ঘাটে। নতুন তৈরি হওয়া ঘাট আমরা সবাই জানি, আর অবশ্যই এটা তো এখন বেনারসের একটা অন্যতম অ্যাট্রাকশন হয়ে গেছে। খুব সুন্দর লাগছে। এখন বিকেলবেলা এখানে কিছু লাইট অ্যান্ড সাউন্ডও হয়। আমি জানি না আমরা এখানে কতক্ষণ থাকবো, যতটুকু সময় আছি। অ্যাটলিস্ট এখানে সানসেট হচ্ছে আমাদের চোখের সামনেই এখন, তো ভালো লাগছে। প্রচুর লোকজন আছে, খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ভেরি ওয়েল মেনটেনড, যেটা বলার। এখানে একটা কোনো প্রাইভেট সংস্থাকে এখানে পুরো মেনটেনেন্সের দায়িত্ব দেওয়া আছে। খুব সুন্দর। আচ্ছা, এখানে আমার পেছনেই দেখতে পাচ্ছেন, এখান থেকেই ছাড়ছে বোট। তো এইখানে 150 রুপিস পার হেড বোট, আর সেটা যায় দশাশ্বমেধ ঘাট, সেখান থেকে আবার ঘুরিয়ে বাপাস এখানেই নিয়ে চলে আসবে। এটা 150 টাকা পার হেড। আমরা কিন্তু এখানে যেরকম বললাম, উবার অটোতে করে 105 টাকায় দুজন রিজার্ভ অটোতে চলে এসছি। আমরা যেখানে ছিলাম আপনারা তো জানেনই, ওখান থেকে যেটা গাদৌলিয়া মার্কেটের কাছেই, সেখান থেকে আমরা এখানে চলে এসছি। তো এই বোট রাইডটা সেই তুলনায় এক্সপেন্সিভ, বাট হ্যাঁ, শখ বড়ি চিজ হ্যাঁ, যদি করার হয় এখানে কিন্তু করাই যায়। আমরা কাল সকালে এখানে আরেকবার ভোরবেলায় আসার চেষ্টা করব। কাল সকাল 6টায় এটা ওপেন হয়ে যায় শুনলাম, তো তখন যদি আসি সকালবেলায়, যদি আর্লি মর্নিং বোট রাইডটা করতে ভালো লাগে তাহলে হয়তো এখানে করব। নমো ঘাট দেখে এবার আমাদের ফেরার পালা। একটু খিদে খিদে পাচ্ছে, দুপুরে আমরা সেরকম কিছু খাইও নি। ওই যে সেই সকালবেলায় মন্দির থেকে ফিরে ব্রেকফাস্ট করেছিলাম হোটেলে, যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো এখন এবার একটু খিদে খিদে পাচ্ছে, কিছু একটা খেতে হবে ভালো মন্দ, বুঝলেন। ওখান থেকে আবার এবারে অটো নিয়েই আমরা চলে এলাম এবারে গাদৌলিয়া চকের কাছে। একটু স্ট্রিট ফুড না খেলে তো এখানে আসার কোনো মানে হয় না, ওটাই এখন আমরা এক্সপ্লোর করবো এবার। যেখানে আমরা অটো থেকে নামলাম, মানে যে অব্দি অটোটা আসে, সেখান থেকে আমাদের 600 মিটার মতন হেঁটে যেতে হবে, কারণ অটো এরপরে রেস্ট্রিক্টেড। এমনিতেই শ্রাবণ মাস, প্রচুর ভিড়, কাজেই প্রচণ্ডভাবে এখানে ট্রাফিক সেরকমভাবে মেনটেন করা হচ্ছে। সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত এখানে অটো গাড়ি কিছু ঢুকতে দিচ্ছেন না এনারা। তো সেখানেই আমাদের নেমে পড়তে হলো। 600 মিটার আমরা রিক্সাতেও যেতেই পারতাম, কিন্তু ইয়ার লাইক এটাই দেখি, সব চারিদিকটা দেখতে দেখতে যেতে পারবো। দোকান পাট কোথায় কি আছে না আছে সব কিছু দেখবো। এসি বাসও চলছে এখানে, দেখুন। একটা মোড়ে এলাম, এটা ল্যান্ডমার্কটা হচ্ছে ওই চার্চটা। চার্চটা আছে বলে এই জায়গাটাকে বলে গির্জা চক। আগের পর্বে আপনারা দেখেছেন, সকালে আমরা বিশ্বনাথ মন্দিরের পাশেই মসজিদও দেখেছিলাম, মনে আছে তো? এটাই আমাদের দেশের সৌন্দর্য। ভারত আমার ভারতবর্ষ। এই মোড় থেকে আমরা বাঁ দিকে গেলে গাদৌলিয়া চকে পৌঁছাবো, সেখানেই বিখ্যাত চাটের দোকান। আমরা পৌঁছে গেছি কাশী চাট ভান্ডারে। নিচের ভিড়টা দেখুন, এই ভিড় দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠে এসে তলায় বসেছি। আমরা এসে বসে গেছি, সামনে প্রাইসিস দেখা যাচ্ছে। পানিপুরি 30 টাকা, দই পাপড় 50 টাকা, আলু টিক্কি 50,
দহি পুরি আর এটা আলু টিক্কি, তাই তো? দেখতে খুবই লোভনীয়, দেরি করা যায় না এসব খাবার সামনে থাকলে। পাপাটা ফুচকা হচ্ছে টু গুড, টু গুড। ভালো আমার আরো আরো খেতে ইচ্ছে করছে। মুহূর্তের মধ্যে খালি। আর এবার এসে গেছে নেক্সট অর্ডার। এসে গেছে মিক্স চাট আর দহি ভাল্লা। আগে দহি ভাল্লা দহিটাই খেলাম, মনে এবারে আলু চাটটা ট্রাই করবো। না ফেরত কেমন লাগলো? ভালো বড় এদেরই তো এইসব খাওয়া। আবার আরেক প্লেট অর্ডার করলাম। বেনারসের এই কাশি চাট ভান্ডারের নাম কিন্তু আমরা সবাই কম বেশি জানি, তাই তো? কিন্তু আমাদের সামনে দুজন স্থানীয় ভদ্রলোক এসে বসেছেন এবং ওনাদের থেকে যা শুনলাম যে এই দোকানে ঢোকার সময় আমরা যে পরিমাণ ভিড়টা দেখলাম, এটার কারণটা হচ্ছে কাশি চাট ভান্ডার রিসেন্টলি আম্বানির বিয়েতে বেনারসের স্পেশাল ডেলিকেসি সার্ভ করে এসেছে। ফলত এই যে উপচে পড়া ভিড়, ওদিকে দেবলীনা কুলফিও অর্ডার করে দিয়েছে। এইরকম মুখরোচক জিনিস সামনে টপাটপ অর্ডার করছি আর গপাগপ খাচ্ছি, এদিকে আমাদের পেট কিন্তু ভরে গেছে। কুলফি নিয়ে আমরা দুজনে মিলে মোট 6 রকমের আইটেম টেস্ট করেছি আর আমাদের টোটাল বিল হয়েছে 320 টাকা। কুলফিটাও যে 70 টাকা প্লেট ছিল, বাকি প্রত্যেকটাই 50 টাকা করে। তাই এই দিয়ে মোটামুটি আজকে আমাদের ডিনার সারা হয়ে গেছে। আমাদের সাথে এখন রয়েছে এখানকার একজন। कब से है आप यहाँ पे? 1 महीना। दुकान कब से है? आप 50 साल से है। 4 साल से ये काम है। अरे वाह। খেয়ে দিয়ে যখন আমরা বেরোলাম, দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি চলছে, যেটা এই চকের ওই জায়েন্ট স্ক্রিনটায় দেখুন দেখানো হচ্ছে। যেটা দেখানো স্পেশালি সেটা হলো রাস্তাঘাট, কিন্তু দেখুন মানতেই হবে বাজারের মধ্যেও কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। আরেকটা জিনিস দেখাতে চাই, দেখুন এইখানে এইরকম রাস্তার মাঝখানে এরকম হুইল চেয়ার্স রাখা আছে। যাদের মন্দির দর্শনের সময় হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স লাগবে তারা কিন্তু সুন্দর এই ফেসিলিটি এখানে অ্যাভেল করতে পারবেন। এইবার স্ট্রিট মার্কেটে ঘুরে ফিরে একটু শপিং করার পালা। দরদাম করে দেবলীনার গিফট করার জন্য এই গজওয়া স্টাইল ব্যাগটা পছন্দ। ভেতরে আবার একটা কি চেন 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 আছে। বাহ, মানে মেন একটা বড় পাট্টা, তারপরে টুকিটাকি জিনিস নেওয়া। কত করে বলছে? 120। শপিং টপিং সেরে এবার লাস্টে হোটেলে ফিরে যাওয়ার আগে ফাইনালি বেনারসি পান টেস্ট করার পালা। এই পানগুলো হচ্ছে 25 টাকা করে পিস। চলুন খেয়ে দেখি। সবারই একই কথা, কি আম্বানি কে শাদি में यहाँ এটাই এখন হট টপিক এখানে। পান খাবো এবার চেরি দিয়ে। এখানে পান এখানে 50 রুপিস। পানটা মুখে নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলতে পারছিলাম না, বাট যেটা বলার যে আমি আর দেবলীনা দুজনেই এই ব্যাপারে সহমত যে কলকাতার বিভিন্ন জায়গায় এর থেকে অনেক ভালো বেনারসি পান পাওয়া যায়।
মোটামুটি 20-25 টাকাই দাম নেয়, বাট দ্যাট টেস্টস মাচ বেটার দ্যান দিস ওয়ান। এসে পৌঁছে গেছি হোটেলে। অনেক ঘোরাঘুরি হলো আজকে, খাওয়া দাওয়া সবই হলো। তাই আপাতত আজকের মতন মঙ্গলবার দিন শেষ হচ্ছে এখানেই। সাইনিং অফ, টাটা, গুড নাইট। এবার রুমে গিয়ে শুয়ে পড়ার পালা। আচ্ছা, ছটপট আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে হোটেল ট্রিম রুমস বুদ্ধার আরেকটা রুম ক্যাটাগরি দেখিয়ে দিই। এটা ফ্যামিলি রুম ক্যাটাগরি। দেখুন, এই রুমটার ঢুকেই ডান দিকে হচ্ছে ওয়াশরুম। কিছুই ঠিকঠাক, ওয়াশরুম, এদিকে একটা বড় মিরর। তারপরে এই বেডরুমে ঢুকে সুন্দর বেশ একটা 4 সিটার সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই রুমটা বিরাট বড়, দেখেই বুঝতে পারছেন। দিস ইজ দেয়ার ফ্যামিলি রুম, ট্রিম রুমস বুদ্ধার এটা ফ্যামিলি রুম। আর রুমে এই জলের বোতল টোতল এইসব চা কফির ব্যবস্থা এগুলো থাকেই। টাওয়েল, হ্যান্ড টাওয়েল সবই দেওয়া আছে। আচ্ছা, এখানে রুমের সাথে আরেকটা বাথরুম আছে, সেখানে বেশ বাথ টাব বগেরা দিয়ে সুন্দর অ্যারেঞ্জমেন্টটা। এই রুমটার ভাড়াটা অফকোর্স একটু বেশি, যাতে আমরা আছি সেটার থেকে এই রুমটার ভাড়াটা বেশি, বাট প্রিটি ডিসেন্ট। রুমে কাভার্ড, এদিকে একটা ব্যালকনিও মোস্ট প্রবলি আছে। এই এদের রুমটা, আমাদের রুমটা ঠিক এর পাশেই। সো হিয়ার ইজ দ্য ব্যালকনি অফ দিস রুম। ভালোই, বেশ বড় ফ্যামিলি রুম হিসেবে। আজকে আমাদের 3rd দিন বেনারসে। আর আজকে যেরকম দেখছেন আপনারা, সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমরা ভেবেছিলাম বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু না, এখনও বৃষ্টিটা হয়েই চলেছে। জাস্ট লবিতে দাঁড়িয়েছি কারণ আমরা আজকে ট্রিম রুমস বুদ্ধা থেকে কিন্তু চেক আউট করছি। আর আজকে আমরা লাস্ট নাইটটা থাকবো একটা অন্য প্রপার্টিতে। আমরা আজকে যাব এখানকার একটা খুব ঐতিহ্যবাহী প্রপার্টি, প্যালেস অন গ্যাঞ্জেস। চেক আউট করার আগে এখানে ব্রেকফাস্ট সারবো আর চটপট আপনাদের দেখিয়ে নেব যে এখানে 2 দিন ধরে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি খাচ্ছি। ব্রেড, স্যান্ডউইচ, জুসেস, সিরিয়ালস, ফ্রুটস, এর সাথে কোনো দিন পুরি সবজি বা আলু পরাঠা, সাউথ ইন্ডিয়ান কমন, ইডলি বড়া ডেলি। এগস বললে ওনারা করে দেন, বাট বুফে স্প্রেডে রাখেন না। সাথে কোনো দিন পাস্তা, পোহা এইসব। বৃষ্টির মধ্যে লাগেজ নিয়ে তাই একটা উবার ক্যাব নিয়েছি এবারে। আর আজ যাওয়ার পথে ক্ষীরসাগর বলে একটা বেশ বড় আর জনপ্রিয় দোকানে আমরা থামলাম। আজকে অল্প করে কিনে টেস্ট করব, তারপর কাল কলকাতা ফেরার আগে ভালো করে গুছিয়ে কিনে নিতে হবে। তো আমরা মোট 3 রকমের মিষ্টি কিনলাম, মালাই চপ, কালাকান্দ আর মালাই চমচম। টোটাল বিল হলো 184 টাকা। আর এখানে যেমন দেখলেন সব মিষ্টিই কিন্তু মোটামুটি ওজনে বিক্রি হয়। পৌঁছে গেছি প্যালেস অন গ্যাঞ্জেসে। আমাদের রয়েছে এখানে নেওয়া গঙ্গা ভিউ রুম, লাক্সারি ক্যাটাগরি রুম। তো আমাদের রুমটা 1st ফ্লোরে আছে, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওনাদের টপ ফ্লোরে। এইটা আমার পিছনে, এটাও একটা গঙ্গা ভিউ রুম। আর এখান থেকে ভিউটা কেরম সেটা আপনাদের একবার দেখাচ্ছি। এখানে আরতি হয় সন্ধ্যাবেলায়, রাত্রেও হয় বোধহয় কোনো কোনো সময়। চারিদিকে মন্দির, কাজেই
যদি মন্ত্রোচ্চারণ এসব শুনতে পাচ্ছেন, মানে শ্রাবণ মাস বুঝতেই পাচ্ছেন, সারা দিন ধরেই পুজো আরতি এসব চলছে, সেই কারণে মন্ত্রোচ্চারণ সবসময় শোনা যায় এখানে। আর গঙ্গার ভিউটা, মানে আমরা ডান দিকে ওই মির্জাপুর যেদিন গেছিলাম প্রথম দিন চুনার ফোর্ট, সেই ব্রিজটা ডান দিকে দেখতে পাচ্ছি। বাঁ দিকে গতকালকে আমরা গেছিলাম নমোঘাট, সেটাও আমরা ইনফ্যাক্ট এখান থেকে দেখতে পাচ্ছি, মানে একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে, দারুণ। ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা জাস্ট দেখুন, মানে আমার বাঁ দিকে এটা, দূরে একটা যে ব্রিজ দেখা যাচ্ছে, রেল লাইনও আছে, ওখানটা হচ্ছে নমোঘাট, যেখানে গতকালকে আমরা বিকেলবেলায় গেছি। আর এই সামনে পুরো গঙ্গা, তারপর এখান থেকে হয়তো বিশ্বনাথ টেম্পলও দেখা যাবে একটু খেয়াল করলে, দশাশ্রমের ঘাট, এগুলো সব পেরিয়ে এই সামনে নিচেই হচ্ছে আমাদের আশি ঘাট, এখানেই সন্ধ্যার আরতি হয় আশি ঘাটে। সুবহ এ বেনারস বলে একটা ব্যানারও দেখা যাচ্ছে, এখানে সকালবেলায় কিছু অনুষ্ঠান হয়, কালচারাল প্রোগ্রাম। আর এই দিকে ডান দিকে যদি আমি চলে আসি, এই যে ব্রিজটা, এইটা পার করেই আমরা প্রথম দিন ইনফ্যাক্ট গেছিলাম চুনার ফোর্ট, যেটা মির্জাপুর ডিস্ট্রিক্টে আমরা গেছিলাম। আপনারা জানেন অলরেডি, যারা আগের এপিসোড গুলো দেখেছেন আমি শিওর। এইটা হচ্ছে সেই ব্রিজটা দেখা যাচ্ছে, মানে একটা বিউটিফুল 180 ডিগ্রি রাদার ওয়াইডার ভিউ, দারুণ। আমাদের এখানে লিফট এখনো নেই, যা শুনলাম লিফট ইনস্টল হচ্ছে এই বছরের শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরে হয়তো লিফট ইনস্টলমেন্টের কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত একটা পুরানি হাভেলি এখানকার, বুঝতেই পারছেন, সেই মতো পুরোনো আমলের বাড়ি যেরকম হয় সেরকম স্ট্রাকচার। প্যালেসন গ্যাঞ্জেসে আমরা একটু আর্লি চেক ইন করলাম, এখানে এমনি চেক ইন টাইম আমাদের দুপুর 2টোয়। আমাদের রুমটা তো গঙ্গা ভিউ রুম, আগেই বললাম। আর ফার্স্ট ফ্লোরে আমাদের রুমটা, এই ফার্স্ট ফ্লোরে এখানে একটা দেখুন বসার জায়গা মতো রয়েছে, একদম সে পুরানি হাভেলিতে যেরকম হয়, এখান থেকে সামনে গঙ্গার ভিউ। আর এরকম একটা লবি, এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা লাইব্রেরি মতো। অ্যান্ড অফকোর্স এনজয়িং দিস ভিউ। বিকেলে চা কফি খান বা একটা হাতে বই নিয়ে বসুন, পুরোনো আমলের হাভেলি যেরকম একটা দালান বাড়ি টাইপের, সেরকম জায়গা এটা। কলোনিয়াল রুম, এটা আমাদের রুম নাম্বার 201। রুমের ভেতরটা দেখাই, এই যে এগুলিনা বসে রয়েছে এখানে। কলোনিয়াল রুমের একটা ছোট্ট করে কিছু নোট লেখা রয়েছে এখানে। And this is our room. বিষয়টা প্যালেসের মধ্যে একটা রাজকীয় ব্যাপার। বাইরে থেকে দেখছিলাম রুমটার একটা ব্যালকনি আছে, আমি জানি না ঠিক রুমের ব্যালকনিটা অ্যাক্সেসিবল কিনা, খোলা যায়, চলো দেখি। তাহলে ব্যালকনিটা, বাহ, এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি। এদিক দিয়ে আমরা এসছি রাস্তাটা দিয়ে, আর সোজা গেলেই এই হচ্ছে আশি ঘাট, আর সামনে গঙ্গা। এই আমাদের ব্যালকনি। দেখতে আমাদের লাগেজ পৌঁছে দিয়ে গেছে, সুন্দর ব্যবস্থা। এখানে একটা টেবিল, চেয়ার, আর অফকোর্স একটা বড় মিরর। হাভেলির সাথে মানানসই ফার্নিচার্স। পুরোনো বেনারস ঘাটের একটা ছবি এটা মনে হচ্ছে। আর চলুন আমার ওয়াশরুমটা দেখি। আচ্ছা, কমোড, শাওয়ার এন্ড অল, টিস্যু টাওয়েল সব জায়গায় যেরকম থাকে, বড় মিরর, টয়লেট্রিজ সবকিছু দেওয়া রয়েছে, সাবান এবং এখানে কভার্ড এরকম একটা শাওয়ার এরিয়া। এই যে
নাইস। রুমের মিনি ফ্রিজে যা যা আছে মানে সোডা, সফট ড্রিঙ্ক, জিঞ্জার এল আর জলের বোতল, সেই সবের একটা প্রাইস চার্টও এখানেই দেওয়া আছে। ওনাদের রেস্টুরেন্টটা কিন্তু পিওর ভেজিটেরিয়ান খাবার সার্ভ করে। যাই হোক, মেনু কার্ডটা খুব সুন্দর দেখুন। এখানে খাবারের বর্ণনার সাথে সাথে বেনারস শহরের ঘাটের ইতিকথাও খুব সুন্দরভাবে লেখা আছে। একটু চা খেতে খেতে আজকের পর্ব এখানেই শেষ করি। আগামী পর্বে থাকবে আমাদের গঙ্গা আরতি দেখার আর 80 ঘাট পুরো এক্সপ্লোর করার গল্প, আর তার সাথেই শেষ হবে আমাদের বেনারস সিরিজ। কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সাথে ডেসক্রিপশন বক্সে প্যালেস অন গ্যান্ডেসের বুকিং আর প্রাইস ডিটেলস সব কিছু পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করতে হবে। দেখা হবে আগামী পর্বে খুব শিগগির, কথা দিলাম।